আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সাধারণত জানো যে গ্রামে সবাই চুলার মধ্যেই রান্না করে। তো আমরাও গ্রামে থাকি, তো আমরাও চুলার মধ্যেই রান্না করি। তো আজকে কিছু সাধারণ রান্না বান্না দেখাবো দুপুরের। তো প্রথমেই আমরা ভাত বসায় দিছি আমি। তারপরে এইদিকে সবজি টবজি যা কাটাকাটি লাগে সব কিছু এইদিকে সুন্দর করে কাইটা নিব। তো এটা হচ্ছে বরবটি, অনেকে আবার লুব্বাও বলে। তো আপনাদের অঞ্চল ওইদিকে কি কি বলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো আমি প্রথমে সব কিছু সুন্দরভাবে কাইটা নিতেছিলাম, আর ওইদিকে আমার ভাতও হচ্ছিল। তো এইদিকে আমি সব কিছু কাইটা নিতেছিলাম। প্রথমে বটবটি কাটলাম, এগুলো আমি সুন্দর করে গোল গোল করে কাইটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাইটা নেবেন। তো এখানে আর কিছু বলারই নাই। তারপর হয়েছে পেঁয়াজ, তারপর হচ্ছে আলু, কাঁচামরিচ, আর যা যা কাটা লাগবে আমি সব কিছু সুন্দরভাবে কাইটা নিচ্ছি প্রথমে। তারপরে রান্নার মাঝখানেই আবার এক গরিব মহিলা আসছে, তো তাকে চাল দিতেছিলাম। তো দান করা নাকি অনেক ভালো, তো আমরা সবসময় দিয়ে থাকি। তারপরে চাল দিয়ে দিলাম, আর এইদিকে একটা কুকুর আমার দিকে চায়া ছিল, ওর সাথে আবার একটু মজা নিলাম। তারপরে আবার রান্না বান্নায় ফিরে আসলাম। যাই হোক, তারপরে আজকে রান্না করব হচ্ছে বরবটি। দেখলেন বরবটি ভাজি, এই তো ডাল, আর হচ্ছে এই ছোটো মাছটা। তো তার প্রথমেই আমি ডালটা বসাই দিলাম। ডালটা আমি একবারে পানি দিয়ে দিছি, অনেকে আবার ফুটাইয়া নিয়ে তারপরে পানি দেয়, কিন্তু আমি একবারে দিয়ে দিছি যাতে জাল হয় ভালোভাবে। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মশলা, তারপরে আদা বাটা সব কিছু সুন্দরভাবে দিয়ে তারপরে একটু নাড়া দিয়ে দিলাম। তারপরে এটা সুন্দরভাবে ফুটলে ডাল ঘুটনি যেটারে বলে, যাই হোক আপনারা কি বলেন আমি জানি না। তো এই যে ডাল ঘুটনি দিয়ে আমি সুন্দর করে এটারে গুইটা নিব যাতে সব কিছু একদম মিক্স হয়ে যায়। তারপরে সুন্দরভাবে আমার ডালটাও হয়ে গেছে। তো ডাল হওয়ার পরে এই ডালটা সুন্দরভাবে, তা আপনারা কমেন্ট করতে পারেন যে লবণ দিলাম না ডালে। তো ডালে লবণটা একটু পরে দিতে হয়, কারণ হচ্ছে লবণ আগে দিলে নাকি ডাল ফুটে না। তারপর লবণ টবণ দিয়ে এদিকে আমার ডালটা হয়ে আসছে। এখন ডালে বাগার দিয়ে দিব। এখন বাগারের জন্য প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে আপনার রসুন ছেঁচে দিছি আমি এটার ভিতরে। ছোট ছোট আমাদের দেশে যে রসুনগুলা ওগুলা ছেঁচে দিছি। তারপরে দিছি পেঁয়াজ। তো এগুলা সুন্দর করে ভাইজা নিমু। তো সুন্দর করে ভাইজা নিলাম, মানে ভাইজা নিছি বলতে অল্প একটু ভাজা হইলে তার মধ্যে এটার মধ্যে দিয়ে দিব আনাম জিরা। তো জিরাটা সুন্দর করে দিয়ে আবার একটু ভাইজা নিব, আর একটু ব্রাউন কালার হইব। তো ভাজার পরে দিয়ে দিব ডাল। এই তো আমাদের ভাজা শেষ, এখন এটার ভিতরে ডাল দিয়ে দিব, তাহলে আমাদের ডাল রেডি। এই তো আমার ডাল রেডি হয়ে গেছে। তারপরে পরবর্তী রান্নায় চলে যাই। তারপরে এসে কড়াই দিয়ে দিলাম আবার, এখন করব বরবটি ভাজি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আবার সুন্দর করে একটু ভাইজা নিব। এগুলা সুন্দরভাবে ভাজা হইলে এর মধ্যে দিয়ে দিব বরবটি আর হচ্ছে আলু। বরবটির সাথে আলুও দিয়েছি। তো এগুলা সুন্দর করে লবণ দিয়ে তারপর ভাজা ভাজা করে ফেলাম, তাহলে ভাজিটা হয়ে যাবে। আর আমার কাছে ভাজি একটু ভাজা ভাজা হইলে একটু ভালো লাগে। এই তো আমার ভাজি কমপ্লিট রান্না। তারপরে চলে গেলাম ছোট মাছ যেগুলা দেখলেন ওগুলা রান্না করবো এখন। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। তো এগুলা সুন্দর করে ভাইজা নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, কারণ তেলের মধ্যে আদা বাটা দিলে নাকি মানে আদা রসুনের যে একটা স্মেল থাকে ওইটা আর থাকে না। তো তারপরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি মশলা কষানোর জন্য। তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিই, তারপরে দিয়ে দিব মশলা। তো মশলার মধ্যে আছে হলুদ, মরিচ, ধনিয়া,
আমরা একসাথেই খাই, এর জন্য সব কিছু একসাথে মিক্স করা। আপনাদের যদি আলাদা থাকে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি মশলাটা ভালোভাবে কষায় নিতেছিলাম। মশলা নাকি যত ভালো কষানো হয় তরকারি নাকি ততই মজা হয়। তো তরকারি মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা যে সবজিগুলো আছে ওগুলা দিয়ে দিমু। তো সবজিগুলো হচ্ছে আলু আর বরবটি। তো আপনারা বলতে পারেন যে বেগুন দেন নাই কেন? তো আসলে আমাদের বাসায় বেগুন শেষ হয়ে গেছে, এর জন্য দিতে পারি নাই। যাই হোক, তো সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালোভাবে কষায় নিমু যতক্ষণ না তেল ছেড়ে দিব। এই তো আমার সবজিও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। তারপরে এর মধ্যে দিয়ে দিমু পরিমাণ মতো পানি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যেহেতু আমি তরকারিটা চচ্চড়ি করব এর জন্য বেশি পানি দিই নাই। তো এই তো দেখতেই পারতেছেন। তারপরে তরকারিটা যখন বলক আইসা পড়ব তখন উপর দিয়ে আমরা মাছগুলা দিয়ে দিমু, যে ছোট ছোট মাছগুলা ওগুলো উপর দিয়ে দিমু সুন্দরভাবে। তো এই তো এগুলোই ছিল আজকের দুপুরের রান্না বান্না। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।